দাদা ভাই দিদি ভাই যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আমি যেন আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি। আজকে এই ঢেঁড়সগুলো এভাবে কেটে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে এভাবে কেটে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো কয়েক পিস নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এইভাবে ফালি ফালি করে নিয়েছি। আর এখানে রসুন আদাগুলো সিলবাটায় বেটে নিলাম আর এখানে পেঁয়াজগুলো সিলবাটায় বেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখুন টাকি মাছ অনেকগুলো কেটে কুটে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে তা নিয়ে নিলাম। আর টাকি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব আর নিয়ে নেব এই যে হলুদ আছে, হলুদগুলো নিয়ে নিলাম, ভালো করে মেখে নিতে হবে। টাকি মাছগুলো মেখে নিচ্ছি। দেখো আমার টাকি মাছ মাখা হয়ে গেছে। তো আজকে আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তো দেখতে থাকুন। টাকি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলগুলো অ্যাড করে নেব। তেলগুলো অ্যাড করে নিলাম। আমার এই পাতিলের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা মাছগুলো আমি কড়া করে ভাজবো না, হালকা কাঁচা কাঁচা করে ভেজে নেব। যে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নেব। বন্ধুরা মাছগুলো এইভাবে হালকা করে ভেজে নেওয়ার কারণ হলো মাছের জন্য খাস্তা গন্ধ থাকে, ওইটা শুধু দূর করার জন্য হালকা করে মাছগুলো ভেজে নিচ্ছে। দেখুন মাছগুলো ভাজার পরে তেল একদম সোনালি কালার হয়ে গেছে। ঢেঁড়সগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন হালকা লবণ ছিটিয়ে দেব। দেখো বন্ধুরা ঢেঁড়সগুলো হালকা করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। ঢেঁড়সগুলো উঠিয়ে নেব। ঢেঁড়সগুলো ভেজে নেওয়ার পরে তেল একদম শুকিয়ে গেছিল, হালকা তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজগুলো। আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ পাতাগুলো সামান্য ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, যেন মশলার গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেবো মাছের মশলায় সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেব, এতে মশলা কষাতে সুবিধা হবে, মশলাগুলো পুড়ে যাবে না। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চাইলে আপনি বাড়ি বা কমিয়ে নিতে পারেন, আপনি যতটুকু লবণ খান। দেখো বন্ধুরা আমার এই মশলা থেকে পানি একদম ছেড়ে দিচ্ছে, মানে আমার মশলা কষা একদম হয়ে গেছে। দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচগুলো। আর ব্লেন্ডার করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। ব্লেন্ড করা টমেটোগুলো হালকা কষে নেব। আর দিয়ে দিব কয়েক পিস সেদ্ধ করে রাখা আলুগুলো। দিদিভাই দাদাভাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক দিয়ে দেখে নেবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ইতিমধ্যে যারা যারা আমার এই পরিবারে আমাকে উৎসাহ দিয়ে আসছেন, আপনাদের প্রতি লাখ লাখ শুকরিয়া জানাই।
তো আমার এই টমেটো কষা হয়ে গেছে, ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঢেঁড়সগুলো এইভাবে নেড়ে চেড়ে দেবো মশলার সাথে, মশলাগুলো যেন ঢেঁড়সের সাথে লেগে থাকে। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো যেন ঢেঁড়সটা নরম হয়ে যায়। সবজিগুলো কিন্তু একটু পরপর এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন পাতিলের তলায় যেন লেগে না যায়। যেহেতু ঢেঁড়সগুলো আমি ভেজে রান্না করেছি, একদম হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, টাকি মাছগুলো দিয়ে দিলাম। এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন দিয়ে দেবো এই যে হালকা পরিমাণ পানি বেশি দেবো না, হয়ে গেছে পানি। হালকা পানি এই কারণে দিলাম, যেহেতু মাছটা একটু কাঁচা কাঁচা আছে, তাই হালকা পানি দিয়ে নিলাম। তো চলে এলাম 2 মিনিট পর। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, পানি শুকিয়ে একদম ক্ষীর হয়ে গেছে। তরকারি একদম রেডি। দিয়ে দিলাম হালকা ধনে পাতা। তো আজকে আমার এই ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লাগে, লাইক করে দিবেন, বিন্দু মাত্রই কৃপণ্য করবেন না। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।